নমস্কার বন্ধুরা। এই ভিডিওটির জন্য এটা একটু অন্যরকম। এটার মধ্যে আমরা দেখব যে কীভাবে আমরা জারবেরা গাছকে রিপোর্ট করছি। এই সমস্ত জারবেরাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই প্রায় 6 থেকে 7 মাস মতন বয়স এই গাছগুলোর। মেনে এগুলোকে সব 6 ইঞ্চি পটে সিন্ডারে বসিয়েছিলাম। এবার এগুলোতে একটু দেখতে পাচ্ছেন এগুলো একটু জল জমেছে, একটা ড্রেনেজ হলে সমস্যার জন্য। এই জন্য আমি একটু এরকম অনেকটাই বড় হয়েছে গাছগুলো, তাই একটু আমি এই টবগুলোকে আমি একটু চেঞ্জ করছি। চেঞ্জ করে নতুনভাবে এই টবে আমি বসাবো গাছগুলোকে। চলুন দেখে নিই সহজ পদ্ধতিতে কীভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে এক টব থেকে অন্য ছোটো টব থেকে বড় টবে সিন্ডারে। এবং দেখতেই পাচ্ছেন সিন্ডারে যেহেতু গাছগুলো আছে সেহেতু গাছের যে পাতার যে উজ্জ্বলতা বা পাতার সাইজ বলুন বা যেরকম ভালোই পেয়েছি। এই মাটির থেকে কোনো অংশে কিছু কম বা কিছু খারাপ পাইনি। এবং এই গাছগুলো আমার সারা বছর, এই যে এত বর্ষা গেল, প্রচণ্ড পরিমাণে বর্ষা গেছে এই বছর, এই বর্ষাতেও এই গাছগুলো সব বাইরেই ছিল বৃষ্টির মধ্যে, তাতেও কোনো অসুবিধা কিছু হয়নি। যেমন বাকি গাছে আমার যেমন আমি ফাঙ্গিসাইড স্প্রে করতাম, সেই একইভাবেই এই গাছগুলোতেও আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। হ্যাঁ, এই গাছটার মধ্যে একটু ক্লোরোসিসের একটু ইস্যু এসছে এই গাছটাতে। আশা করছি আস্তে আস্তে আমি গাছটাকে রিকভার করে নিতে পারবো। একটু ক্লোরোসিসের ইস্যু এসছে, এটা কীভাবে ট্রিটমেন্ট করছি এটা আমি আপনাদেরকে আগে জানাবো। বাকি সব গাছে আপনার এই সমস্ত গাছের আপনার গ্রোথ খুব সুন্দরই আছে। কারণ এবার শীতকালে চলে আসছে, এবার শীতকালে জারবারে যেহেতু মরশুম এবং শীতকালে গাছে ফুল হবে, সেই জন্য এটাকে এবার প্রতিস্থাপন করতে হবে। না হলে পরে এই গাছের মধ্যে যদি হয় তাহলে রুট বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। কারণ অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে এই ছোটো টবেই বসে আছে এই গাছগুলো। তা আমরা যখন সেম একই পদ্ধতিতে নিচে একটা খোলামকুচি দেবো, আমরা এই গাছটাকেই রিপোর্ট করছি। এটাকে দেখে নিলাম যে হ্যাঁ এবার ঠিক আছে। খোলামকুচি দেবো একটু। পুরোনো যে পাতা যেটা আছে, যে এরকম পুরোনো শুকনো পাতা, এটা ছিঁড়ে দিলাম। এটা সবসময় তাই ছিঁড়ে দিলে পরে সুবিধা হবে কি, গাছে ফাঙ্গাল অ্যাটাকটা আসবে না। এরকম একটা লেয়ার দিয়ে নিলাম। এবার গাছটাকে বার করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটা কীভাবে বার করছি। দেখুন বন্ধুরা, গাছটা পুরো সম্পূর্ণরূপে বেরিয়ে এসছে নিচে। এবং দেখুন এখানে রুট ভালোই এসছে। এই যে তবে রুট প্যাডটা দেখুন, দেখতেই পাচ্ছেন। আর ফিডিং বলতে নর্মাল যা ফিডিং করাই সেটাই আমি গোলাপ গাছে দিই, সেটাই এখানেও দিই। কোনো আলাদা কোনো ফিডিং আমি করাই না। এরকমভাবে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। চেষ্টা করতে হবে যাতে এই গোড়াটা যেন সিন্ডারের উপরে থাকে, তাহলে কি হবে, জলে গাছটা পচার সম্ভাবনাটা থাকবে না। এই গোড়াটা যেটা আছে দিয়ে আস্তে আস্তে সিন্ডার দিয়ে ভরাট করে দিতে হবে গাছটাকে। এখন আর একটু সিন্ডার লাগবে।
সিলিন্ডার দিয়ে দিলাম গাছে। আর বেশি সিলিন্ডার দিলাম না, কারণ একটু আমার এই যে গোড়াটা একটু উপরে থাকলো, তাহলে জলটা বসবে না। এভাবে আপনারা রিপোর্ট করতে পারেন, এবং গাছের এরপরে আপনারা যেমন গাছে হালকা করে যেমন গাছকে জল দেওয়া সেই জলটাই দিয়ে দেবো। এবং এটা এখন আর কোনো কিছু দরকার নেই, এর মধ্যে কোনো ফিডিং, যেমন নর্মাল ফিডিং যেমন ডেভেলপমেন্টের জন্য, সেটা আমরা 3-4 দিন পর থেকে আবার শুরু করব। আশা করি আপনারা কিছু হলেও দেখতে বুঝতে পারলেন যে কীভাবে আমরা জারবেরাকে রিপোর্ট করব ছোটো টপ থেকে বড় টপে। আর সিনিয়র মিডিয়াতে প্রতিস্থাপন করা খুবই সহজ ব্যাপার। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটা অন্য কোনো ভিডিওতে অন্য কিছু টপিকের উপর।